আসসালামু আলাইকুম। নতুন আরেকটি কুকিং ব্লগ শুরু করছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে সেদিন আপনাদেরকে সবাইকে দেখিয়ে শেয়ার করেছিলাম নতুন হাঁড়িটা। আজকে নতুন হাঁড়িটাতে রান্না করছি। এখানে আমি চিকেন রান্না করব। পেঁয়াজ, টমেটো আর তেজপাতা দিয়ে নিই। তো এখানে আমি সব মশলা দিয়ে নিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে জিরার গুঁড়া। আর আপনাদেরকে আমি আগেই বলেছিলাম আমি আস্ত গরম মশলা খাই না। এগুলো আমি সব এইভাবে পাউডার করে নিই, মুখে নিচে পড়লে আমার ভালো লাগে না। এই জন্য শুধু তেজপাতাটাই আমি আস্ত ইউজ করি। আর সব আমি একবারে ব্লেন্ডারে পাউডার করে নিই। এক বয়াম করে রাখলে অনেক দিন যায়। এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি। আমি মশলাটা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষে আসুক, আমি এটা বন্ধ করে দিচ্ছি। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সবার ডিমান্ড খিচুড়ি রান্না করতে হবে, তাই এখানে আমি অন্য চুলায় খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করছি। এখন তেজপাতা দিয়ে দেই। তো এখানে আমি চালগুলো একটু ভেজে নিচ্ছি। এদিকে দেখি মশলাটার কি অবস্থা। তো মশলাটা মোটামুটি কষে এসেছে। এটা গোশের সাথে হবে আর একটু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আলু আর পেঁপেটা দিয়ে নিব। এগুলো দিয়ে আমি নেড়ে দিয়েছি, এখন আবার একটু ঢেকে দিচ্ছি। এদিকে চালটা ভাজা হচ্ছে। আমি এখন সবগুলো ডাল দিয়ে দিব। আমি এখানে ছোলার ডালটা অবশ্য দিয়ে নিয়েছি, কারণ এটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। ভাবছি চালের সাথে যদি ছোলার ডালটা সিদ্ধ না হয়, তাই আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি। এই তো খিচুড়িটাতে আমি পানি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিচ্ছি। এখন চিকেনটা দিয়ে দিয়েছি, তো নাড়াচাড়া করে কষিয়ে নিব। চিকেনটা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এখন এটা আবার ঢেকে দিচ্ছি কষানোর জন্য। তো কষানো হচ্ছে, আর একটু কষিয়ে নিয়ে তারপর আমি এটা ঝোল দিয়ে দেব। যেহেতু এটা সফট চিকেন, ওটা সিদ্ধ হতে সময় লাগে না। খিচুড়িটা এই পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটাও কমিয়ে দিচ্ছি। আস্তে আস্তে হয়ে যাবে। এই তো চিকেনটা তো আমি ঝোল দিয়ে দিয়েছি। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে। আমার বাসায় একটু নরম খিচুড়িটা পছন্দ করে, তাই আমি খিচুড়িটা একটু নরম নরম করেছি। খিচুড়ির সাথে বেগুনের চাক ভাজিটা খেতে ভালোই লাগে, তাই আমি কিছু বেগুনের চাক ভেজে নিচ্ছি। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি একটু পটলও ভেজে নিচ্ছি চাক করে। চিকেনটাও আমার আর একটু হবে। আর এখানে পটলের চাক ভাজিটা হয়ে গেলে আমার আজকের মতো রান্নাবান্না শেষ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসা দিবেন। আর আপনাদের এই ভালোবাসাগুলোই আমার আগামীতে পথ চলতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।